নিয়ম বলছে বরিশাল ঢাকা সহ সকল নদীপথে যাত্রীবাহী নৌযানগুলো শুধু নামে আধুনিক নয়, ঘন কুয়াশা, ডুবোচর আর নদীর সঠিক ম্যাপে চলাচলে থাকতে হবে সক্ষমতা। তাই জিপিএস, ইকোসাউন্ডার, বিএসএফ ও রাডারগুলো সচল থাকবে সবার আগে। অথচ প্রতি বছর শীত মৌসুমে এসব জাহাজ দুর্ঘটনা ঘটায় প্রতিদিন, যার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। কিছু কিছু জাহাজ আছে যেমন রাডার নাই, কোনো ইকুইপমেন্ট নাই, সেগুলো যদি চলে রাত্রে তারা তো কিছু দেখতে পায় না, তখন এইগুলো অনেক সময় দুর্ঘটনা হয়ে পড়ে। বানসার 9 রাডার আছে, জাকির সম্রাটের রাডার আছে কিনা তাও আমি জানি না, রাডারে কাজ করে কিনা। রাডারে কোনো ভুল নাই, ভুল আমাদের মতো লোকের ভুল আছে যারা না বোঝে। জাহাজ মাস্টার, চালক ও সুকানির দাবি, তাদের জাহাজ আধুনিক ডিভাইসে পরিচালনা করলেও রাতের চলাচল করা নদীপথের আতঙ্ক, বলখেট ও ছোট বড় নৌযানগুলো তাদের পথ আটকে দেয়ায় ঘটছে সব দুর্ঘটনা। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত বালুবাহী বলগেট চলতে পারবে না, সম্পূর্ণভাবে নিষেধ। আর নৌ পুলিশ এরাও বহুত দিন চেষ্টা করছে, তাদেরকে বন্ধ করতে পারেনি। ঘন কুয়াশার ভিতরে রাডার সাউন্ডার থাকলেও যে যেখানে থাকে সেখানেই অবস্থান করা উচিত। তবে ভুল জারি হোক, দুর্ঘটনায় ঝরে যাচ্ছে শত শত নিরীহ প্রাণ। তাই এখনই ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। যাত্রীদের নিরাপত্তার জন্য লঞ্চের যারা চালক, যারা কর্মী প্রত্যেকের প্রশিক্ষণ দরকার, যে অগ্নি নির্বাপক ব্যবস্থা চালু করা দরকার। নদীপথে আমাদের যাত্রা নিরাপদ করার জন্য এই লঞ্চগুলো যে চরে আটকাচ্ছে সেগুলো প্রতিরোধ করার জন্য আমাদের লঞ্চগুলো কোথায় আছে এগুলো ট্র্যাকিং করার জন্য, ট্র্যাকিং করাটা আমাদের জন্য দরকার। দুর্ঘটনা প্রতিরোধে আরও সতর্কতার আশ্বাস দিলেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বালগেটগুলো অনেক সময় রাত্রেবেলা চলাচলের কারণে কুয়াশায় এগুলো অনেক সময় দুর্ঘটনার অন্যতম একটা কারণে দাঁড়াইছে। সে বালগেটের বন্ধের ব্যাপারে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কোস্টগার্ড, তারপর নৌ পুলিশ ওনাদের পথের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, অন্য কাজ করতেছে, কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে এই ব্যাপারে তদারকি চলতেছে। নাব্যতা সংকট, ঘন কুয়াশা আর নদীপথের রাতের আতঙ্ক, বালুবাহী বলঘেট ঘটাচ্ছে দুর্ঘটনা, বাড়াচ্ছে প্রাণহানি আর নষ্ট করছে রাষ্ট্রের সম্পদ। তাই দুর্ঘটনা এড়াতে নদীপথের বিলাসবহুল এসব আধুনিক লঞ্চগুলোর সক্ষমতা নিয়েও উঠছে নানা প্রশ্ন। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।